১৭তম ওভারে ২১ রান তোলেন লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক। তাই তো ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড, কেননা শেষ ১৮ বলে প্রয়োজন ছিল কেবল ২৫ রান। এক ওভারে খেলা বের করে দিয়েছেন তারা। ১৮তম ওভারে দুর্দান্ত করেন ক্যাগিসো রাবাদা এবং খরচ করেন কেবল ৪ রান। তুলে নেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। তাই তো শেষ ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২১ রান। ১৯তম ওভার করতে এসে মার্কো জনসন করেন দুর্দান্ত, কোনো বাউন্ডারি হজম না করলেও খরচ করেন কেবল ৭ রান। তাদের শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান এবং শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডে। ফিরে যান হ্যারি ব্রুক, ৩৭ বলে ৫৩ রান করেন এই ব্যাটার। তাতে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ রানে হেরে বসে যান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করেন দক্ষিণ আফ্রিকা। ১৬৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায়। তবে বেঁচে ফেরার পর এইভাবে হেরে যাওয়াটা ছিল ইংল্যান্ডের জন্য খুবই দুঃখজনক। তাই তো ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার যেন হারটা মেনে নিতে পারছে না। ডাক আউটে হতাশ হয়ে তাকিয়েছিলেন মাঠের দিকে। তাতে পরপর ২ ম্যাচ জিতে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকার রীতিমতো সুপার 8 গ্রুপ ২ এর পয়েন্ট নিয়ে শীর্ষে দাঁড়ায়। সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো আগে।